দরকার হয়েছে কি করে নে বলছেন যে কোরআনটা কখন নাজিল হলো। শাহরানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি নাজিল করলাম। এই জমিনের উপরে আমি আমার পাক পবিত্র কিতাবকে আমি দিয়ে দিলাম। সেই মাসটা কেমন মাস ছিল, সেই দিনটা কেমন দিন ছিল, সেই মাসটা কেমন মাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই মাসটা হলো পাক পবিত্র রমজানের মাস। কিসের মাস? জোরে বলেন, রমজানের মাস। কোন মাস? তাহলে বলেন বন্ধু, কয় মাসে এক বছর হয়? জোরে বলেন, কয় মাসে এক বছর হয়? 12 মাসে এক বছর হয়। আর 12 মাসের মধ্যে এক মাস রোজার মাস আছে। এই 12 মাসের মধ্যে এই রোজার মাসটা হলো আল্লাহর কাছে সব থেকে পেয়ারা মাস। যে মাসটাতে আমরা মানুষ দিনে দিনে খায়া পিন্ধা বেড়াই, নাকি খাই না? কেউ মুড়ি ঝেলেছে, জি রোজার মাসে খাই। দিনের বেলাতে খাই জি ভাই, হ্যাঁ দিনের বেলাতে খাই, হ্যাঁ খাই। যারা রোজা রাখে না তারা তো খাইবি, যারা রোজা রাখবে না ওরা খাইবে, আর যারা রোজা রাখবে তারা খাইবে না। এবার কোরআনে আরো একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটা মুখস্থ আছে না? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি শাবে কদরে নাজিল করেছি। কখন? শাবে কদরে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো শাবে কদর কাকে বলে? শাবে কদরে কি হয়? শাবে কদর হলো কেমন রাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি ভালো। শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি উত্তম। নারে তাকবীর। তাহলে শাবে কদর কখন আসে? আল্লাহ কোরআনের এক জায়গাতে সূরাতুল বাকারাতে বলেন, আমি কোরআন নাজিল করেছি রোজার মাসে। কোন মাসে? জোরে বলেন, কোন মাসে? রোজার মাসে। আর আল্লাহ সূরাতুল কদরে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি শাবে কদরের রাতে, শাবে কদরে নাজিল করেছি। তাহলে বলবেন, হাজি মাওলানা, কোরআনে যে ফ্যাড়জোড় লেগে গেল, ঝগড়া লেগে গেল। আল্লাহ তো এক জায়গাতে বলছেন যে কোরআন নাজিল করেছি রোজার মাসে, আর এই সূরাটাতে বলছেন কোরআন নাজিল করেছি শাবে কদরে। কেমন কথা? কোনো ভেজাল নাই, বুঝার ভেজাল। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি রোজার মাসে, আর এক জায়গাতে বলছেন শাবে কদর। তো শাবে কদর রোজার ভিতরে আছে না অন্য মাসে আছে? জোরে বলেন, রোজার মাসে শাবে কদর আছে। তাহলে তো কোনো ভেজাল থাকলো না, খো শাবে কদরে হয়েছে। এবার শাবে কদরটা কতদিন থেকে বেশি উত্তম? আল্লাহ নিজে বলছেন 1000 মাস। 1000 মাস গুণা করে দেখেন, মোটামুটি 83 বছর 4 মাস হয়েছে। কয় বছর? 83 বছর 4 মাস। একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীরা মসজিদে বসে বসে আলোচনা করছে। কি বলছে? হারে, নূহ নবী 1000 বছর দুনিয়াতে বেঁচেছেন, ওর কমেরা 1000 বছর করে দুনিয়াতে বেঁচেছেন। তো ওরা যত যে বয়স পাবে অত না বেশি নেকি করবে। যে ভাই, যত যাকে আল্লাহ বয়স দিবে অত বেশি নেকি করবে। তো ওরা তো আমাদের থেকে বেশি নেকি নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আর আমাদের বয়স মাত্র 60-70 বছর, ওয়ার্গের সমানকে নেকিতে হইতে পারবো? যেমন কথাটা বলে আল্লাহ তাআলা, এই যে দেখেন তোহফা দিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। কি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আয় আমার মাহবুব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দিন। কি মেসেজ দিয়ে দিন?
নূহ নবীর কম 1000 বছর বাঁচতে পারে রে, অন্য অন্য নবীর কম 500 বছর বাঁচতে পারে, কিন্তু আপ নবী গো আপনার উম্মত দুনিয়াতে 60 বছর 70 বছর দুনিয়াতে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন প্রত্যেক রমজান মাসে একটা করে রাত আছে, যে রাতটার নাম হলো শাবে কাদার, যে রাতটার নাম হলো ইজ্জতের রাত, যে রাতটার নাম হলো শাবে কাদার। আল্লাহ বলেন নবী গো ওই শাবে কাদার যদি তোমার উম্মতের মধ্যে কেউ পেয়ে নাই, ওই শাবে কাদারে যদি ইবাদত বান্দেগি করে, ওই শাবে কাদার রাতটা যদি জেগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত ইবাদতের কারণে, এক রাত বান্দেগি করার কারণে 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের ইবাদতের সমান আল্লাহ নেকি দান করবেন। তাহলে এবার বলেন মুসলমান, যদি কোনো মুসলমান ভাই 60 বছর বাঁচে, কোনো মুসলমান ভাই দুনিয়াতে 60 বছর বাঁচে, 60 বছরে 10 বছর আমি বাল্যকালে ছোটকালে বাজ দিয়ে দিলাম, বাঁচলো 50 বছর, 50 বছরে 50টা রমজান মাস আসবে, 50 বছরে 50টা রমজান মাস আসবে, আর 50 বছরে 50টা রমজানে 50টা শাবে কদর হবে। এবার যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে, যদি কোনো মা, যদি কোনো খালা দাদা নানি দাদারা যদি 50 বছর শাবে কদরের ইবাদত বান্দেগি করে, তাহলে এক শাবে কদর 1 বছর জাগতে গেলে 83 বছর 4 মাসের গুনাহ আল্লাহ maaf করবেন। 83 বছর 4 মাসের নেকি হয়ে যাবে। তাহলে 50 বছর আপনি জীবনে শাবে কদর পেলেন, 50টা শাবে কদর পেলেন। এবার 83 বছর 4 কে 50 দিয়ে গুনাহ করেন, কত বছর কার নেকি আল্লাহ আপনার খাতাতে তুলে দিলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ, কত বড় অফার বুঝে দেখেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলেন রমজান মাসে শাবে কদরের রাতে। কিভাবে নাজিল হলো আমি ওদিকে যাব না, কারণ সময় খুব কম। এবার আর একটু আগে চলেন, কোরআন আল্লাহ তাআলা কেন দিলেন দুনিয়াতে, কেন আল্লাহ দিলেন? উদ্দেশ্য আছে না নেই? জালসা কেন শুনতে এসেছেন আজকে? উদ্দেশ্য, জালসা শুনতে যাব, দান করব, নেকি পাবো, আল্লাহ জান্নাতে রাখবেন, জান্নাত দেবেন, এটা না উদ্দেশ্য? হানা বলেন না ভাই? এই মোবাইল যেখানে আপনারা পকেটে রেখেছেন, এই জন্য মোবাইল পকেটে রেখেছেন, কথা বলবো, কিছু শুনবো, ওয়াজ নসিহত, আর নেকি পাবো। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, নেই? আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন দুনিয়াতে? কোরআন দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলছেন, কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা। এই যে দেখবেন সর্বপ্রথম কোরআনে সূরা আছে সূরাতুল ফাতিহা, তারপরে 2 নম্বরে সূরা আছে সূরাতুল বাকারা। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে প্রথম আয়াত আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না প্রথম আয়াত? এটা দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম প্রথম আয়াত, আর তারপরে যালিকাল কিতাব এটা দ্বিতীয় আয়াত। যারা কোরআন পড়ছেন, মানছেন, জানছেন, ওরা জানে এটা কোরআনের দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম দেখবেন আপনি কোরআন মাজিদে যারা তরজমা পড়িতে জানেন, কোনো আলিমুল মা এটার মানে করেনি, তরজমা করেনি। আলিফ লাম মিম কে আলিফ মিম লিখে রেখে দিয়েছেন, আর নামখানে এই কথাটা লিখে দিয়েছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিম মানে কি? ইয়ার মানে আমরা জানি না রে, নবীজি আর মানে বলে জাননি, সাহাবায়ে কেরাম এর মানে বলেননি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম তার মানে লিখে দিয়েছেন, এটার মানে কি আল্লাহ জানে। এই যে কোরআনে দেখবেন হরফে মুকাত্তিয়াত, কাফ হা ইয়া আইন সদ, এই যে সূরা মারইয়ামে দেখবেন লেখা আছে কোন জায়গাতে আলিফ লাম মিম র, কোন জায়গাতে কাফ, কোন জায়গাতে নুন। এই করে করে কোরআন মাজিদে দেখবেন মুসলমান এগুলার কিন্তু মানা লেখা নাই, এগুলার মানা লেখা নাই। এই জন্য
আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন এগুলার মানা মতলব কি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলেন বান্দারে লা রাইবা ফীহি, কোরআনে কোন রকমের সন্দেহ নাই। কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নয়। কোরআনটা হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআনে কোন রকমের শক নাই, সন্দেহ নয়। কারণ কোরআনে যারা শক করবে তারা মুসলমান হইতে পারে না। কোরআনটা আল্লাহর কিতাব কি না এই কথার প্রতি যারা বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, তারা মুসলমান হইতে পারে না। আর যারা মুসলমান তারা কোরআনকে কোনোদিন অবিশ্বাস করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন কোরআন আমি কেন দিলাম, কোরআন আমি কেন দিলাম, কেন আমি কোরআন নাজিল করলাম? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। আল্লাহ বলেন নেককারের জন্য কোরআনে হেদায়েত আছে। নারে তাকবীর। মুত্তাকির জন্য কোরআনে কি আছে? হেদায়েত আছে। আজকে কোরআন ছেড়ে মুসলমান রাস্তাতে পথে বেরিয়ে বেড়াচ্ছি। একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি যে কোরআন মানুষকে কিভাবে হেদায়েত করে। সকলেই আপনারা জানছেন, শুনেছেন, ইতিহাস জানা আছে। আমি লম্বা করে ঘটনাটা বলবো না, ছোট্ট করে বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী, যেটা নবীজির পরে শ্বশুর হয়েছিলেন, কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হয়নি। কাবা শরীফে তার ডরে, তার ভয়ে নবীজি নামাজ পড়িতে পারতেন না। তার ডরে আবু জাহাল, আবু লাহাব, উমর ফারুক এর ডরে তখন এরা মুসলমান হয়নি, নামাজ পড়িতে পারতেন না ডরে। নবীজি একদিন দোয়া করলেন, আল্লাহ আবু জাহাল কিংবা উমর এই দুজনের মধ্যে আল্লাহ তুমি একটাকে মুসলমান করে দাও আল্লাহ। কারণ এরা যদি দুজনের মধ্যে কেউ মুসলমান হয়ে যায় তাহলে রব্বুল আলামিন এই দ্বীনের মজবুতিটা চলে আসবে ভিতরে। আচ্ছা আপনারা বলেন তো, গ্রামে যদি 100টা বাড়ি আছে আর 100টা বাড়ির মধ্যে 10টা ঘর ধরেন যে মালদার আছে আর 90টা ঘর গরিব আছে, তো গ্রামের কার কথা চলবে? গরিবের চলবে না মালদারের চলবে? একটু কথা বলেন আপনারা। খানি টেনে ভরা আছে কিনি মুখ ভাইনে ভাই, খানি গেলে ফেলে দেন, তো কথা বলেন, কার কথা চলবে? মালদারের কথা চলবে। এই জন্য নবীজি উমর এবং আবু জাহালের ব্যাপারে দোয়া করছেন, আল্লাহ এরা মক্কার মধ্যে সব থেকে শের বড় মানুষ, শক্তিশালী, এরা যদি কেউ মুসলমান হয়ে যায় তাহলে বাকি গেলা এমনি মুসলমান হয়ে যাবে। দোয়া করে দিলেন। একদিনকার ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য দুধারী তালোয়ার, তালোয়ারে দুদিকে ধার, আমাদের তালোয়ারে এক সাইডে ধার থাকে না, আর ওই তালোয়ারে দুদিকে ধার, এমনে মারবে তা কাটবে, এমনে মারবে তা কাটবে। দুধারী তালোয়ার নিয়ে নবীকে মারার জন্য বের হয়ে গেছেন। আল্লাহুস সামাদ। নবীকে আজকে রাখবে না, মনে হয় মেরে দিবে, নবীকে রাখবো না। তালোয়ার নিয়ে একবারে গম 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 করে হাঁটছেন। হাঁটতে হাঁটতে রাস্তাতে নাঈম বলে একজন মুসলমান, তার সাথে দেখা হয়ে গেল। এবার ওই মুসলমানটা উমর ফারুকের রাগ দেখে, কারণ উমর ফারুক খুব রাগিনীত মানুষ ছিলেন। নবীজির এক জামানার এক টাইমের ঘটনা, ওদিকে হাদিসটা লম্বা হয়ে যাবে, আমি যাব না। তার রাগ, তার গোসা দেখে নবীজি উমারকে বলেছিলেন, উমার তুমি একটা এমন বীরের বীর খলিফা, যে রাস্তা দিয়ে তুমি চলো আর সামনে দিয়ে যদি শয়তান চলে আসে তো শয়তান তোমার ডরে রাস্তা কেটে চলে যাবে, যে পালারে এই রাস্তাতে যাস না, কারণ এই রাস্তাতে উমর ফারুক চলে আসছে। এরকম মানুষ ছিলেন। এবার চলে যাচ্ছেন, নাঈম বলে মুসলমানটা বলছেন যে উমার কি ব্যাপার, কোথায় তুমি যাবে? তোমার হাতে তালোয়ার দেখছি, কোথাকার ইরাদা করেছো তুমি? বলছে আজকে মোহাম্মদকে কাতাল করতে যাব, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কাতাল করতে যাব। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশরি। বাঁশের গাছ লাগাবেন তাহলে না বাঁশি হবে, বাঁশি বাজবে। আর বাঁশি না থাকে তো বাঁশি বনবে, আর বাঁশি না বনলে কি মন করে বাজবে? তার লাগে বলছে থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। তখন ওই নাঈম বলছেন, ওই মুসলমান, উমার একটা কথা বলবো। বলছে কি? বলছে উমার রে, প্রথমে তোমার বাড়ির খবরটা নিয়ে নাও,
প্রথমে তোমার ঘরের খবরটা নিয়ে নাও। মুহাম্মদকে পরে মারিও, মুহাম্মদকে তুমি পরে জবাই করিও, মুহাম্মদকে পরে তুমি কাতাল করিও। প্রথমে তোমার বাড়ির খবরটা তুমি নিয়ে নাও। বুঝলে, তোমার বাড়ির খবর প্রথমে লাও। এই যখন আমরা মৌলভী সাহেব মানুষ যখন এই মদ খাবে না এরকম করি আর নামাজ পড়ো, হ্যান করো ত্যান করো, এক একটা মানুষ কহে দেয় না, হ্যাঁ মৌলভী সাহেব তোমার বাড়ির খবরটা তুমি আগে লাও, বলে না? বলছে কে বলে না? তোমার বাড়িতে তুমি আগে দেখো। এই মতো বলছে তোমার বাড়ির খবর নাও। উমর ফারুক তখন একবারে ধমক দিয়ে বলছে, এই কি হয়েছে আমার বাড়িতে? বলছে, উমর তোমার বোন ফাতেমা, তোমার বোন ফাতেমা মুসলমান হয়েছে। নবীর বেটির নাম একটা হলো ফাতেমা, আর উমর ফারুকের বহিনের নাম হলো একটা ফাতেমা। বলছে, উমর রে তুমি মুহাম্মদকে পরে মারিও রে উমর, নবীকে পরে মারিও। প্রথমে তোমার বাড়ির খবরটা নিয়ে নাও, প্রথমে তোমার বোনকে তুমি মেরে দাও, কারণ তোমার বোন আর তোমার দুলাভাই, যাকে আমরা বোন বলে, ওকে দুলাহা ভাই বলা হয়। বলছে তোমার বোন আর তোমার বোন দুলাভাই তারা মুসলমান হয়েছে, প্রথমে ওদের খবর নিয়ে নাও, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর তুমি নিও। সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। এবারে কথাটা শোনা পর আর কেন নবীকে মারতে যাবেন? বহিন বহুনুর খবর নিতে চলে গেলেন। এবার যদি যাইছেন তো দুয়ার লাগা আছে, দরজা গেট লাগা আছে, আর তার বহিন আর তার বহুনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে একটা হাফেজকে রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, শুনছেন। ই টাটিতে কান দিয়ে দিয়েছে, আর গুনগুন 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 করে কি পড়ার আওয়াজ আসছে। ওর কিন্তু শখ হয়ে গেছে, আরে আমার বাড়ির খবর নিতে বললে, আর মানে এই যে কোরআনের তেলাওয়াত করেন আওয়াজ ঘর থেকে আসছে। সুবহানাল্লাহ। হায়রা তোমার ফারুক বলছে, এই দরজা খোলো। তার কথাটা শুনে হাফিজে কোরআন যে ছিলেন ঘরের এক সাইডে চলে গেলেন, আর তার বহিন বহুন দেখছে সামনে তারা বসে আছে। বলছে, এই তোমরা কি পড়েছিলে? বলছে, কেন? বলছে, ছেড়ে দাও, ওই কিতাব তোমাদের কার পড়িতে হবে না। বহিন বলছে, না আমি এই কিতাবকে ছাড়তে পারবো না। উল্টা তালোয়ারের বাড়ি তাকে মারতে শুরু করলেন। মারছেন, মারতে মারতে রক্ত বের হয়ে গেল। বহুনুকে মারলেন, মারতে মারতে মাথা ফুটে গেল। বহিন ধরতে গেলেন, তাকে মারলেন, সেও রক্তে রক্তিত হয়ে গেল। এবার যে বহিন উমরের চোখে কোনোদিন চোখ মিলাননি, কথা বলেননি, সে বহিন কি বলছেন জানেন? রে উমর, যে বাপের বেটা তুই, ওই বাপের বেটি আমি। কি বলছেন? রে উমর, যেই বাপের বেটা তুই, সেই বাপের বেটি আমি। যেই মার দুধ খেয়ে তুই মানুষ হয়েছিস, ওই মায়ের দুধ খেয়ে আমিও মানুষ হয়েছি। এই উমর শুনে নেই, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। কোরআন আমরা পড়েছুন রে, কোরআন পড়েছুন, কোরআন পড়েছুন, কোরআন তেলাওয়াত করেছুন, আমরা নবীর প্রতি ঈমান এনেছি। উমর রে শুনে নে, মারতে মারতে
মারতে মারতে মারতে যদি আমাদের জীবনটাকে তুই হারিয়ে দিস, যদি আমাদের গলাটাকে ছুপে দিস, যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, আমরা এটা মঞ্জুর আছে লাব্বাইক বলে দুনিয়া থেকে চলে যাব, তোর তালওয়ারে মরে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কোরআনের তেলাওয়াত আমরা বন্ধ করতে পারবো না। দুনিয়া থেকে চলে যাব কিন্তু কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না। এত বড় কথা শুনে হযরত ওমর বলছেন, ওরে আল্লাহ, যে বহিন জীবনে আমার চোখে দিয়ে কোনোদিন কথা মিলিয়ে কইতে পারেনি, আজ এত শক্তিশালিয়া বলছে, আমার মুখে মুখে কথা বলছে, ওর দিলটা কিন্তু গইলা গেল। তখন বলছে, বহিন রে, এই কোরআনে আছে কি? শোনাতো, আমাকে শোনাতো, যে জিনিসটা তোরা পড়েছিলি, যে আয়াতটা শোনায়, কোরআনে কি আছে? যে এত তুই আমার সাথে চোখে চোখ মিলিয়ে গরম হয়ে কথা বলছিস, এই কোরআনে কি আছে বলতো? বলছেন না, তোকে এরকম ভাবে বলবো না, তুই যদি কোরআন শুনবি তো প্রথমে গোসল কর, কারণ তুই নাপাক হয়ে আছিস, তুই মুশরিক হয়ে আছিস, প্রথমে তুই গোসল কর। গোসল করা হলো। এবার কোরআন মাজিদ পড়িতে পড়িতে পড়িতে, কোরআন মাজিদের সূরা তাহা পড়িতে পড়িতে, কোরআনে একটা আয়াত আছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটাতে যখন চলে এসেছেন, ও আরবি বুঝাতো, আরবের মানুষ আরবি বুঝার, কোরআন আরবিতে, তখন বলছে, বোন রে, এই আয়াতটাকে আর একবার পড়ো তো। আবার বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আবার বলছে, বোনের আয়াতটা পড়, আবার আয়াতটা পড় রে বোন, আবার আয়াতটা পড়। আবার পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যেমন কথাটা বলছে, বলছে, বোন রে, আর আমি থাকতে পারলাম না রে বোন, যে নবীকে আমি মারতে এসেছিলাম রে বোন, যে নবীকে আমি মারতে এসেছিলাম, যেই মুহাম্মদকে আমি মারতে এসেছিলাম, কাতাল করতে এসেছিলাম, চলো চলো আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। বলছে, বোন রে, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো, কারণ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওর বোন বলছে, না, তোমাকে এরকম ভাবে নিয়ে যাব না আমি, কারণ হইতে পারে তুমি বদলে যেতে পারো, তোমার দোকানটা হাতকে আমি বাঁধবো আর বাইন্ধের করে নিয়ে যাব। এবার ঘাড়ে তালওয়ার ঝুলিয়ে দিলেন, দোকানটাকে তার বেঁধে দেওয়া হলো। নবীজি একটা সাহাবীর ঘরে লুকিয়ে আছেন, তার আরকামে, ওখানে সাহাবায়ে কেরামের দল আছেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক চলে আসছেন, নবী গো, আজ মনে হয় আমাদের আর প্রাণ বাঁচবে না, আজ মনে হয় আমাদের আর জান বাঁচবে না। আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা, তোমরা ভয় করিও না, তোমরা ডরাইও না রে, উমর ফারুক যদি ভালো নিয়াতে আসে আজকে তো ভালোই ভালো, আর যদি উমর ফারুক কোনো মন্দ নিয়াতে আসে, তাহলে তার তালওয়ার দিয়ে প্রথমে আজকে তার গর্দান উড়িয়ে দেব। ওরে সুবহানাল্লাহ। যেমনই নবী তার জন্য দরজা খুলে দিলেন, এবার গেটকে খুলে দেওয়া হলো। উমর ফারুক সামনে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নিজের হাত খান বাড়িয়ে দেন গো নবীজি, আজকে আপনাকে মারতে এসেছিলাম, আজকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে এসেছিলাম, কিন্তু নবীকে কোরআন একটা এমন মুজিজা, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, এই কোরআনের কথা শুনে আমার মনটা বদলে গেল। এবারে হযরত উমর ফারুক পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন একটা এমন কিতাব, যে কোরআনের কথা শুনে হযরত উমর ফারুক মুসলমান হয়ে গেলেন। আর হায়রে হতভাগা কপাল পোড়া মুসলমান, এই কোরআন বাপ দাদার ঘর থেকে, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, সারা বংশ মুসলমান, আজকে কোরআন বাড়িতে পড়ে আছে। আর আজকে আমরা এই কোরআন দেখছি, লাড়ছি, পড়ছি, কিন্তু কোরআনের মজাটা এখন পর্যন্ত আমরা নিই না।
হায় আল্লাহ। ভাই মুসলমান, এই কোরআনের ব্যাপারে আরো অন্য অন্য মেলায় হাদিস আছে, কোরআন আছে, বলা হয় 2-4-5 ঘন্টা লাগবে, টাইম খুব কম রে ভাই। আল্লাহ হায়াত রাখেন, ইনশাআল্লাহ আবার কোনোদিন কথা রাখবো। তবে ভাই, এই কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা আজকে আপনাদের দেখব। কে কোরআনকে ভালোবাসেন? কার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে? কোরআন 30 পারা আছে ভাই, বেশি আপনাদের কাছে চাহাবো না। 30টা লোককে দেখবো 1000-1500 করে 30,000টা টাকা আপনাদের কাছে আমি চাইছি আজকে। এক পারার দাম 1000। যদি পারেন তো একটা লোকই 30,000 দিয়ে দেন, না পারলে দুজনে 15,000 করে দেন, না পারলে 10,000 করে 3 জন দেন, না পারলে 6 জনে 5,000 করে দেন, না পারলে 15 জনে 2,000 করে দেন, না পারলে 1,000 করে 30 জনে দেন, না পারলে 500 করে 60 জনে দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য 30,000টা টাকা দান করবেন। বিসমিল্লাহ বলেন তো দেখি। এক পারা কোরআনের দাম 1000 টাকা। কে দান দিবেন? আজকে আমার সাথে সালাম মুসাফা করেন। আর এই চাদর নিয়ে আপনাদের সামনে ছেলেরা যাচ্ছে, এই চাদরে মন ভরে কিন্তু আপনারা দান করবেন। মায়েরা খালারা, চাদর, মা খালার গায়ে পিন্ডালে চাদর ঘুরছে কি? মায়েরা, চাদর গেল আপনাদের, গলার হার, নাকের, কানের, হাতের বালি, পায়াল যা আছে দিয়ে যাবেন। আহা হা, ওমর ফারুক 7-8 দিন হইল বেতনা থেকে ওর স্ত্রী মারা গেছে। তো কাঁসার এখন থালি, একটা চামচ, একটা বদনা আর 2টা সোনার নাকের দান করে দিয়েছেন। আল্লাহুস সামাদ। আহা হা, একটু জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা। ভাই দেখেন ভাই, 30 পারা কোরআন, 30,000টা টাকার আপনাদের কাছে মাত্র আমি দরখাস্ত করেছি। এত হাজার হাজার মানুষের মাজমা ভাই, আল্লাহুস সামাদ। এই যুবক নওজওয়ান, নিজে কম করে শিখতে না পেরেছেন, আপনার দেওয়া টাকাতে যদি ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন শিখে পড়ে কামিয়াব হয়, আল্লাহ তাআলা আপনার অনলাইন কবরে নেকি জারি করে দেবে। দেখি একটা কোন বীর মুজাহিদ আছেন এমন যে মৌলানা আমি 1000 টাকা এক পারা কোরআনের দান করলাম। একজন কেউ এমন আছেন মৌলানা 5000 দিলাম। একজন কেউ এমন আছেন মৌলানা 10,000 টাকা দান করলাম। দেখি একটু আসেন তো চট 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 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, ওমর ফারুক সাহেবের স্ত্রী মারা গেছে। আল্লাহ, স্ত্রীর প্রতি কত মায়া মহব্বত, দয়া, কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ জি, তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তার স্ত্রীর কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুই কোনোদিন নিরাশ হইস না। এই দেখেন কি নাম? জাকির হোসেন। বাড়ি কোথায়? হাজরা। 1000 দিলেন এক পারা কোরআনের দাম। ভাইয়ের কাছে আমার আবদার, মামু, তো মামুর কাছে একটা আবদার, মামু ইয়ার জোড়া লাগাতে পারবেন না? আর 1000 এক পারা কোরআনের দাম। মার জন্য 1000 হইল, বাবার জন্য যদি পারেন তো 1000 দিয়ে দেন। আল্লাহ আপনার ব্যবস্থা। আহা হা, দুজন ভাই নেই। এই দেখেন জাকির হোসেন মামু এক পারা কোরআনের দাম, তাহলে 30 পারাতে এক পারার হইল, বাঁচলো কত পারা ভাই? কত পারা বাঁচলো? ইনশাআল্লাহ পুরা করবেন আল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন, আল্লাহ আপনার ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আব্বার নামে, মার নামে, শ্বশুরের নামে আইছেন। মাশাআল্লাহ। এটা বহিন দিলে কি? আপনার নাম মোহাম্মদ রেজাউল সাহেব, আব্বা মার জন্য। তা ভাই আর 500 টাকা দিন, তো এক পারা কোরআনের দাম কিন্তু আপনার ব্যাংকে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, খাটছেন খাইছেন, আহা গরিব মানুষ। এই দেখেন আল্লাহুস সামাদ। তাহলে ভাই দেখেন আর মাত্র 28,500, 28,500 হইলে ইনশাআল্লাহ 30 পারা কোরআনের দাম পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ হিফজুর রহমান। আর হিফজুর রহমান সাহেবের মাদ্রাসা মিটা হয়ে গেল। হাজি
এই দেখেন মিটা মিটা হয়ে গেল, তা আর 300 টাকা দিয়ে ভাই এই দেখেন এক আধখানি পুরা হয়ে গেছে এদিকে, তাহলে এক পারা কোরআন এদিকে মোকাম্মল হয়ে যাবে। হেফজুর রহমান ভাই পুরা করে দেন আর 300 টাকা। যদি পকেটে না আছে মোবাইলে থাকে তো ফোন পে মেরে দেন, না থাকলে লিখে দেন পরে দিয়ে দিবেন, কিন্তু ভাই 500 টাকা পুরা করে দেন আপনি। আল্লাহ ভালো। বিয়ে শাদী হয়েছে হাজি, কে খাইবে ওর জি? কার লেখা জমা করছে? এতটি আজ স্টেজে বসে আছে, সামনে মানুষ দোয়া করবে এমন আল্লাহ বিবি দান করবে যাতে চোখের পলকে শুধু বিহেলিয়ে বেড়াই। আল্লাহুস সামাদ। দেন হেফজুর রহমান ভাই পারবে না? আচ্ছা ঠিক আছে, তো ভাই আমার আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা জাকির মামা জান আমার এক পারা কোরআনের দাম 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 2500 रुपए ফজাইল আহমদ ভাই, मेरा भांजा 2500 টাকা। মাশাআল্লাহ। ভাই কি আপনার নাম? बहन का इंतकाल हुआ है ना, ये मोहम्मद জুলফকার। নবী সাহেবের তালওয়ারের নাম ছিল কি? জুলফকার। সুবহানাল্লাহ। যেই তালওয়ার নিয়ে হযরত আলী যেমন দিয়ে যাইতেন মনে হয় ভুট্টার গাছ কেটে চলে গেল। আল্লাহুস সামাদ। সেই নামে নাম ভাই জুলফকার সাহেব। আর এখানটা দিয়ে এক পারা কোরআন পুরা করবে না? ইনশাআল্লাহ করবে। নারে তাকবীর। এই দেখেন জুলফকার ভাই এক পারা কোরআন মাজিদের দাম হয়ে গেল, তাহলে 2.5 পারা কোরআন হয়ে গেল। আর এদিকে 2.5 পারা কোরআন দিয়েছেন কে? ফজাইল আহমদ। 5 পারা কোরআন হয়ে গেল ভাই, আর মাত্র 25 পারা কোরআন বেঁচেছে। ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? মোহাম্মদ তুফানি। আল্লাহুস সামাদ। এই তুফান ঝড় বাতাস কোন দিকে আছে? সুবহানাল্লাহ। সেই নামে নাম। এই দেখেন তুফানি সাহেব এর কাছ থেকে। সুবহানাল্লাহ। তুফানি ভাই তাহলে 2 পারা কোরআন নেব আজ আপনার কাছে, হয়ে যাবে নাকি? এক কাম করেন, 5 পারা হয়ে গেছে আর আপনি 1 ঘন্টা দিয়ে দেন, 6 পারা হয়ে যাবে ভাই। মাশাআল্লাহ। ঠিক আছে জুলফকার ভাই, ভাই দিয়ে দেন আর 1 ঘন্টা ভাই। আল্লাহ বরকত দিবে আপনার ইনশাআল্লাহ। দোয়া করছি। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমাকে দে, আমার শুকরিয়া আদায় করো, আমি আরো তোমাকে দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা 2500 1500 500 করে দান করে গেল। আল্লাহ কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে দাদার জন্য, কে দাদির জন্য। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আরো একজন ভাই আমার আল্লাহ 500 টাকা দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মা খালাদের পেন্ডাল থেকে 1 পান্নিতে করে দান এসেছে, কে 10, কে 20, কে 100, কে 200, কে 500, কে 1000, কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদির জন্য, কে নানার জন্য, কে নানির জন্য। হে রব্বুল আলামিন, জানি না কবরে কত আত্মীয় স্বজন সেটা আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। মাবুদ যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজিলা তা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোহাম্মদ হালিম 50 কিলো ধান। মোহাম্মদ হালিম 50 কিলো ধান। 1 পারা কোরআনের দাম হয়ে গেল মোটামুটি 1000 টাকা 50 কিলো ধানের দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো ভাই 6.5 পারা হয়ে গেল। দেখি এই 500 টাকা দিয়ে 7 পারাটাকে পুরা করবেন ভাই। ভাইরে 30 পারা কোরআনের আবদার আপনাদের কাছে রেখেছি। এতটি মানুষ যদি আপনারা পুরা করে দেন আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহর ফেরেশতারা রহমতের পাখা দিয়ে পর দিয়ে আমাদেরকে ঢেকে আছেন। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা আব্দুল মালিক আব্বার জন্য 1 পারা কোরআনের দাম দিয়ে 7 পারা পূর্ণ করে দিলেন। মাশাআল্লাহ। তো নানা জোড়া লাগিয়ে দেন না, 1 পারা দিয়ে দেন গোটা করে। কম হয়ে গেছে। আচ্ছা যাকে যখন বলে দিয়েছে তো
দেন না, এক পারা কোরআন আব্দুল মালিক লেখেলেন, মাশাআল্লাহ। এই দেখেন আব্দুল মালিক সাহেব এক পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিলেন, তাহলে 7.5 পারা হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 1 2 3 4 5, কি নাম ভাই? মোহাম্মদ রিজওয়ান। এই দেখেন 8 পারা কোরআনের দাম 500 টাকা দিয়ে 8 পারা পূর্ণ করে দিলেন। নারে তাকবীর। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝাড়ি, ছিল কে ছিল না তাহা দানে পাওয়া গেল, আব্দুল মালিক নামে দান করে গেল, সাথে দিয়ে গেল আল্লাহ তোমার বান্দা আরো, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণে ভবিষ্যতে পেলাই নবীর হাতের পানি কে দিলে, মাশাআল্লাহ। এই দেখেন আমার চিলমারি থেকে মাওলানা শামসুল হক সাহেব নাজিমে মাদ্রাসা 1001 পারা কোরআনের দাম দিয়ে দিলেন, তাহলে ভাই 9 পারা হয়ে গেল। 30 এ যদি 9 মাইনাস করি তো বাঁচলো কত, কত বাঁচলো ভাই? 21। লিয়ে রে ভাই, ভাগ লিয়ে লে, এই সময় কিন্তু আর পাওয়া যাবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মাওলানা শামসুল হক সাহেব 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। বাচ্চাটা পাখা লেখা আছে। এই দেখেন কি নাম রে গোধো? मौलाना तनवीर सलफी साहब, শাহজাহান। मौलाना तनवीर सलफी साहब नायब अमीर जिली जमीयत अहले हदीस पूर्णिया स्टेज पर तशरीफ रखते हैं। तबीयत की अदालत की वजह से कुर्सी पर नहीं तशरीफ रख रहे हैं, वो हवा से पीछे। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। उन्होंने 2000 रुपये শাহজাহান এখানটা পাখা দিয়েছে। আরে ভাই, এই পাখা তো এখন যুগ চলে না, তাও দিলে তো ঘরে বাচ্চারা পড়বে, ওয়ার্গে লেগে একটা বিজলি পাঙ্খা, ছাদ পাঙ্খা গালা কেউ দিবেন না? ছেলেরা যে পড়বে কত নেকি পাবে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মাওলানা তানবীর আলম সাহেব, আমার বড় ভাই, বানালি থেকে মাঠকোবা মাদ্রাসার হেড মুদাররিস ছিলেন, বিপিএসসি পাস করে এখন স্কুলে চলে গেছেন, হাই স্কুলে। মাশাআল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহর হাতে সবকিছু। এই দেখেন 2 পারা কোরআনের দাম 2000 টাকা দান করে দিলেন, তাহলে ইয়াকুসে আরো 2 বাদ চলে গেল, বাঁচলো কত? 19 বেঁচে গেল, ইনশাআল্লাহ পুরা হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুর্শিদ আলম লাগান ভামরা 1001 রুপিয়া। মুর্শিদ আলম লাগান ভামরা থেকে 1001 টাকা। আগতে মানুষ মোহর দিত 5000 10 টাকা, 10000 1 টাকা, ওরকমই লাগছে গেল যে নাকি 1001 টাকা, যে মাওলানা 1000 করে চাই যে আমি 1 টাকা বেশি করে দেব, তাহলে আরো 1 পারা ঘটে গেল, বাঁচলো 18 পারা, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ। এই দেখেন আমার একটা ছোট বহিন, কি নাম তোমার? নাম কি? জাসমিন। জাসমিন মাদ্রাসার ছাত্রী, যে মাদ্রাসার জালসা, দাদুর জন্য। দাদু মারা গেছে না বেঁচে আছে? আহা হা হা, হায় রে দাদু, দাদু দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ দাদুর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ দাদুর কবরে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ দাদুকে মনে পড়ে গেল 1000 টাকা। আমার মাওলানা তানবীর আলম সাহেব আল্লাহ 2000 টাকা। আল্লাহ লাগান ভোমরা থেকে মুর্শিদ সাহেব 1000 টাকা। আয় আল্লাহ, তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি শিফাই কামিল আজলাতা করো, আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আর যারা কবরের ভিতরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর মাত্র 16000। মোহাম্মদ দুলাল কাজরা নিবাসী। মোহাম্মদ দুলাল কাজরা নিবাসী এখানে নাই? দুলাল ভাই, দুলাল ভাই সালাম করবেন না? হে দুলাল ভাই কোন দিকে আছেন? এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মীদের মতো আমি, কি নাম? আফা কালাম। এ আমারকে কাসবা বিধানসভার এমএলএ আফা কালাম, ওর নামে নাম। 8 পারা কোনের দাম, আল্লাহ সামাদ। আর এই দুলাল ভাই কোন দিকে আছে? দুলাল ভাই কোনটা? আইলো না দুলাল ভাই? চলে গেছে। তাহলে ভাই
এক পারা আরো হয়ে গেল, বাঁচলো আর 15 পারা। এ ভাই 30 পারাতে 15 পারা হয়ে গেছে, একটু জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা 15 পারাতে মধ্যখানে 15 পারার যেখানে সব থেকে হরফটা পড়ছে, হরফটার নাম কইতে পারবেন কেউ? ওয়াল ইয়াতালাফ, কি আছে মানে ওয়াল ইয়াতালাত্তাফ, ওয়াল ইয়াতালাত্তাফ, মনে শুনেলেন আপনারা, খুব দামি কথা। পড়া 15 পারার মানে কোরআন 30 পারা, তো 30 পারার মধ্যখানে যেটা হরফ, যাকে মধ্যখানে আইল কহছে ওয়াল ইয়াতালাত্তাফ, এই আয়াতটা হলো 15 পারার মধ্যখানে হরফ। তাহলে ভাই 15 পারা হয়ে গেল, আর মাত্র 15 পারা বেঁচেছে, ইনশাআল্লাহ পুরা হবে। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা আল্লাহ দুইজনে দান করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। इश्तियाक तैमी साहब জি 200 नकद 1000 बाद में दे देंगे भाई। হা ইশতিয়াক तैमी তাইমি সাহেব ভাই আমার, এক পারা কোরআনের দাম 1200 মানে 1200 হয়ে গেল। তাহলে ভাই 14 পারা আর বাঁচলো। এই মোবাইল ভাই, কি আপনার নাম? মোবাইল দাদা কি নাম ভাই? গুলজার। আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হাই রে গুলজার মদিনা। গুলজার মানে হারা ভরা ফুল, সুবহানাল্লাহ। এক পারা করে দাম ভাই, আর 500 টাকা দিয়ে পুরিয়ে দিন ভাই। এ গুলজার ভাই 14 পারা বেঁচেছে ভাই, যদি আর 500 টাকা দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ 13 পারা বাঁচবে। মাশাআল্লাহ হয়ে যাবে ভাই। গুলজার ভাই 1000 रुपए পুরা করে দেন ভাই, মাশাআল্লাহ। मोहम्मद जहूर दमदमा घाट 50 किलो दमदमा মোহাম্মদ জহুর দমদমা ঘাট থেকে 50 কিলো মাকই, মাশাআল্লাহ। ধান 50 কিলো ধান, তাহলে এক পারা হয়ে গেল, আর বাঁচলো মাত্র 1 পারা দিয়ে দিলেন আরো আমার তাইমি সাহেব। তাহলে 15তে 2 চলে গেল, বাঁচলো 13। 13-র মধ্যে আল্লাহুস সামাদ, কি এমন আল্লাহর বান্দা আছেন, আর 13টা লোক মাত্র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন। জি मौलाना अब्दुल रकीब बुखारी साहब, মাওলানা আব্দুর রাকিব আমার উস্তাদ মুহতারাম, মির্জাবাড়িতে পড়েছি মাওলানার কাছে। 1000 টাকা